কাউন্টার কু বা কু হওয়ার যে চান্স থাকতে পারে, যেটা শেখ হাসিনার সময় হয়েছে, সেটা যদি করতে যায় তাহলে তো তারেকের গদি নড়ে যাবে। সেটাই তারেক জিয়া আজ করতে পারছে। আজ করতে পেরে বলছে যে সে যদি 5ই আগস্ট শেখ হাসিনাকে নামাতে পারে তাহলে আমাকেও নামাতে পারবে। এই জন্যই তাকে এখান থেকে সরানোর শেখ হাসিনা আপা যখন অ্যানাউন্সমেন্টটা করলো ডিসেম্বরে সে আসবেই ফর শিওর, হ্যাঁ, তখন থেকেই কিন্তু এই মুভমেন্ট গুলো শুরু হয়েছে। সেনা প্রধানের যে ক্যান্টনমেন্টের যে গুঞ্জনটা আসতেছে, ক্যান্টনমেন্টের গুঞ্জনটা খুবই স্পষ্ট করে আসতেছে, এখন কিছু একটা ঘটনা ঘটছে ক্যান্টনমেন্ট গুলোতে। সেনাবাহিনীর আইএসপিআর এর থেকেও সতর্ক বার্তাও দেওয়া হচ্ছে সেনাপ্রধানকে। সেনাপ্রধানও তল্পিতল্পা গোটাচ্ছেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের পর থেকেই একটা অন্য ধরনের গুঞ্জন, আলোচনা কিংবা নানান ধরনের কৌতূহল, জল্পনা কল্পনা বাতাসে ভেসে বেড়াচ্ছে। সেটি হচ্ছে সেনাপ্রধানের কি হবে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি তল্পিতল্পা গোটাচ্ছেন? কেন বাতাসে এই খবরটা এখন খুব জোরালো হচ্ছে যে যখন তখন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানেরও শাহাবুদ্দিনের মতো দশা হয়ে যেতে পারে। এই সময় যে গুঞ্জনটা শোনা যাচ্ছে বা যে গুঞ্জনটা ওই সময় শোনা গেছে, এখনো শোনা যাচ্ছে, চুপ্পু সাহেবকে, প্রেসিডেন্টকে, রাষ্ট্রপতিকে সহ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকেও স্টেপ ডাউন করতে বলা হয়েছিল। কিন্তু ওয়াকারুজ্জামানেরটা একটা ব্যাক ফুটে গেছে এখন বর্তমানে, যেটা আমি খবর পেলাম। এর মধ্যে খালি ওয়াকারুজ্জামান না, ওয়াকারুজ্জামান সহ আরো বিশিষ্ট বেশ, আমি নামগুলা বলতে পারবো না, কিন্তু বিশিষ্ট উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদেরকে স্টেপ ডাউন করানো হচ্ছে বা তাদেরকে ফোর্সিবলি রিটায়ার করানো হচ্ছে। এছাড়াও আর্মির মধ্যে আরো কিছু পার্জিং চলছে, যেটা তারেক জিয়া কনসলিডেট করতে যাচ্ছে তার পাওয়ারটা। এবং শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপার অ্যানাউন্সমেন্টের পরে তারা একটু আরো বেশি ভাবে এটা চেষ্টা করতেছে তাদের কন্ট্রোলটা তাদের মধ্যে নিতে। যার জন্য এখন একটা দেখার বিষয় যে ওয়াকরুজ্জামান কি সত্যি সত্যি কে তাকে স্টেপ ডাউন করাবে এবং তাদের পছন্দময় একজনকে তারা নিয়োগ দিবে। যাকে নিয়োগ দিবে এটা এখন বিএনপি এবং অপোজিশন পার্টি জামাত দুজনের কাছেই গ্রহণযোগ্যতা হতে হবে। যদিও আমরা বলছি এই সরকারটা ইউনিসের এক্সটেনশন সরকার, কিন্তু এক্সটেনশন সরকার হওয়ার পরবর্তীতে যে যে ঘটনাগুলো হচ্ছে তাতে এখন মনে হচ্ছে না একটা এক্সটেনশন। বিএনপি আস্তে আস্তে তার গ্রিপটা নিতে চেষ্টা করছে এবং তারেক সেটা আস্তে আস্তে পাওয়ারটাকে কনসলিডেট করতে চেষ্টা করতেছে। একমাত্র করতে পারে যদি তার মনোনীত আর্মি চিফ থাকে, কারণ নেভাল চিফকে অলরেডি সরিয়ে দেওয়া হয়েছে, তাদেরই পরিচিত একজনকে নেওয়া হয়েছে। এখন এই যে জামাত যে ফ্যাক্টরটা, কারণ আর্মির মধ্যে জামাতি ফ্যাক্টর একটা ভেরি স্ট্রং গ্রুপ আছে যারা চায় তাদের নিজস্ব একজন সেনা প্রধানকে করতে। এখন সেটা বুমেরাং হচ্ছে মাঝে মাঝেই, আবার অনেক সময় এখন পর্যন্ত রিভোল্ট হয়নি, কিন্তু আমি এটা রুল আউট করতে পারবো না 7ই নভেম্বর আবার পুনরাবর্তী হতে পারে কিনা। এটা একটা সম্ভাবনা আছে, সিপাহী বিপ্লবের মতন যেটা করেছে। কিন্তু তখন তো জাসদ ছিল আজ পলিটিক্যাল পার্টি আউটসাইডে, কিন্তু এখন কারা এটা করবে বা কিভাবে করবে, যে জামাতরাই করাবে কিনা, এটা একটা ব্যাপার আছে। আর তারেক জিয়ার মানে বিএনপি সরকারের উদ্দেশ্য একটাই, তাদের নিজস্ব যাদের ক্ষমতাটাকে 5 বছর ধরে রাখতে চায়, 5 বছরের আগে যাতে তারা না চলে যায়, ক্ষমতাটাকে ধরে রাখতে চায়, সেজন্যই তারা আর্মিটাকে কনসলিডেট করতেছে। এই যে আর্মিটা যদি কনসলিডেট করে, এয়ারফোর্স এবং নেভি অটোমেটিক্যালি চলে আসবে তাদের মধ্যে। এবং পুলিশকে তো তারা গণ্যই করতেছে না, কারণ পুলিশ তাদের নিজস্ব লোক আছে। কিন্তু এইখানে একটা জিনিস বুঝতে হবে দর্শকবৃন্দদেরকে এবং যারা শুনছেন তাদেরকে বুঝতে হবে যে সেনাবাহিনী এখন পাকিস্তানি স্টাইলে যদি দেশ চালাতে চায়, যে সেনাবাহিনী বিহাইন্ড দ্য সিন থাকবে এবং একটা রাজনৈতিক দল সামনে থাকবে, ওই মডেলে যদি তারা চায়, তাহলে এই মডেলটাই যদি তারা ইমপ্লিমেন্ট করতে চায় বা জাকার্তা মডেল যারা তারা বোধহয় ইমপ্লিমেন্ট করতে চায়, সেখানে তো আর্মির সাপোর্টটা লাগবেই তাদের। এবং আর্মির সাপোর্টটা এখন পর্যন্ত ওয়াকারুজ্জামান দিয়েছে, কিন্তু ওয়াকারুজ্জামানকে বিশ্বাস করতে পারতেছে না। কারণ আপনার যদি মনে থাকে, তৌফিক মনে করেন, ওয়াকারুজ্জামান কাকে প্রথমে নিয়ে এসেছিল টিভিতে? মামুনুল হক সহ জামাতের লোকজনকে, পরবর্তীতে বিএনপির লোককে দেখা গেছে। কারণ
ইমিডিয়েটলি যেটা দেখা গেছে পাবলিকের পারসেপশন থেকে যদি আমি বলি, যেটা টিভিতে দেখা গেছে, প্রথমেই দেখা গেল জামাত এবং মামুনুল হককে, তার মানে কি সে ইসলামিক পন্থী যেতে। তো এইখানে আমি আমার এতদিনের যে রাজনৈতিক বিশ্লেষণের যে আমার একই মনটা আমি প্রজ্ঞটা যেটা আমি ধারণ করেছি, তা থেকে আমি বুঝতে পারতেছি যে ওয়াকুরুজ্জামানকে দেখা হচ্ছে এক নম্বর হাসিনার আত্মীয় হিসেবে এবং তাদের কথায় ফ্যাসিস্টের দোসর হিসাবে, দুই নম্বর সে জামাতি হিসেবে তাকে বিএনপিরা চিহ্নিত করতেছে। কারণ জামাতের এবং এনসিপির যে সেকেন্ড পার্টি যেটা, তারা তো ছাত্র দল এবং যুব দলের দ্বারা নির্গৃহীত হচ্ছে, তাদেরকে রীতিমতো দৌড়ানি দেওয়া হচ্ছে। সেনাপ্রধানের যে ক্যান্টনমেন্টে যে গুঞ্জনটা আসতেছে, ক্যান্টনমেন্টের গুঞ্জনটা খুবই স্পষ্ট করে আসতেছে এখন। কারণ আইএসপি আর যেটা আপনি প্রথমেই ইন্ট্রোডাকশনে বললেন, আইএসপি আর থেকে কোনো প্রোটেস্ট করা হয়নি, খালি এটি বলা হয়েছে যেন তাকে নিয়ে যেন গুঞ্জন না করা হয়। যে রিউমার গুলো ছড়াচ্ছে সেটাকে তারা ডিনাইও করতেছে না, আবার তারা অ্যাপ্রুভও করতেছে না। তার মানে এখানে বোঝা যায়, সোজা বাংলা ভাষা যদি বলি, তাহলে মানে কিছু একটা ঘটনা ঘটছে ক্যান্টনমেন্ট গুলোতে। সাধারণত আমি যদি একটু আপনাকে ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে যেমন আস্তে আস্তে এই ওয়াকারুজ্জামানের যে ঘনিষ্ঠ লবিটা যেটা সেনাবাহিনীর মধ্যে ছিল, তাদেরকে যে এক ধরনের নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে। যেমন অনেকেই বলছেন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময়টাতে সেনাবাহিনীর অন্য যে কর্মকর্তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাৎক্ষণিকভাবে, তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। একই দিনে 15 জনকে অ্যারেস্ট করা হলো, কিন্তু তখন মাসুদ উদ্দিন চৌধুরীকে কিন্তু ডক্টর ইউনূসের আমলে কিছুই করা হয়নি। না, কিন্তু বিএনপি ক্ষমতায় নেওয়ার পরপরই সে তার আত্মীয় তারেক রহমানের আত্মীয় হওয়া সত্ত্বেও তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এটি নিয়েও এক ধরনের বলা হচ্ছিল যে ওয়াকারুজ্জামানই মূলত মাসুদ উদ্দিন চৌধুরীকে শেল্টার দিয়ে রেখেছিল, ইউনূসও যাতে তাকে টাচ না করতে পারে সেইভাবে। এরপরে আরো কয়েকজন সেনাবাহিনী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকালকে আরেকজনকেও গ্রেপ্তার করা হয়েছে, ওই যে একটা হেফাজতে নেওয়া হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল একজন। তারপরে বলা হয় ওই যে জিয়ার হত্যাকারী হিসেবে যাকে ধরা হয়েছে তাও মোশাররফ সেও সেনাপ্রধানের হেফাজতেই মূলত ছিলেন, ছায়ায় ছিল। ছিলেন। তো এইসব নিয়ে সেনাপ্রধানও তোপের মুখে আছে এমনটাই বলা হচ্ছে আর কি। আপনি কি তাই মনে করছেন কিনা? না, আমি আমি সহমত এটার ব্যাপারে। কারণ আমি আসছিলাম ওটাতে, যে মোশাররফকে যে অ্যারেস্ট করা হলো মেজর, যে যে জিয়া হত্যার এতদিন পরে কেন, কারণটা হচ্ছে মুজাফফরকে যে অ্যারেস্ট করা হলো, তার বিএনপির লোকরা খুব ভালো করে জানতো সে কোথায় আছে এতদিন ধরে। খুব মানে নাটকীয় ভাবে তাকে গ্রেফতার করা হলো এবং মাসুদ উদ্দিনকেও নাটকীয় ভাবে গ্রেফতার করা হলো। এছাড়াও একজন ব্রিগেডিয়ার জেনারেলকেও গ্রেফতার করা হয়েছে, নামটা এই মুহূর্তে মনে আসছে না আমার। তো এদেরকে যে করা হলো, এরা কেউ কেউ আবার বিএনপি পন্থীও আছে, কিন্তু এটাও আপনারা বুঝতে হবে। তারা কিন্তু পলিটিক্যালি বিএনপিকে সাপোর্ট করতো, কিন্তু কোভার্টলি ওভারটলি করতো না। কিন্তু তারপরেও তাদেরকে অ্যারেস্ট করা হলো, কারণ তারা মনে করতেছে জামাতের আমি যেটা মনে করতেছি, ওয়াকুরুজ্জামান তো প্রোটেকশন এদেরকে দিয়ে রেখেছিল, কিন্তু ওয়াকুরুজ্জামানের মধ্যে জামাত ঘেঁষার ভাবটা অনেক বেশি পাচ্ছে বিএনপি। যে তারেক জিয়া ভয় পাচ্ছে যে ওয়াকুরুজ্জামানকে যদি লং টার্মে রেখে দেয়, তার শেষ না হওয়া পর্যন্ত, তার তো বোধহয় শেষ হবে 28 সালে, তার টার্মটা 28 সালে শেষ হবে। সে 28 সাল পর্যন্ত তোকে রাখে, সেই জন্য এখানে কাউন্টার কু বা কু হওয়ার যে চান্স থাকতে পারে, যেটা শেখ হাসিনার সময় হয়েছে, সেটা যদি করতে যায় তাহলে তো তারেকের গদি নড়ে যাবে। সেজন্যই এরা এই এত গুঞ্জন শোনা যাচ্ছে এবং এত তড়িঘড়ি করছে। এবং এটা সত্য কথা, বেশ কিছু আর্মি অফিসারকে অলরেডি আপনার বসিয়ে দেওয়া হয়েছে এবং গ্রেফতার যে করলো ইউনিসের টাইমে, এগুলা কিন্তু বেশিরভাগই দেখবেন আপনার আওয়ামী লীগ পন্থী বা বিএনপি পন্থী, কারণ কোনো পন্থী হওয়ার কথা না তাদের, কিন্তু তারা পলিটিক্যালি অ্যালাইন্ড কিছু কিছু আর্মি অফিসার ছিল। তো এখন আমি যেটা মানে ক্যান্টনমেন্টের থেকে জুনিয়র লেভেলের যেসব এরা আওয়ামী লীগ পন্থী যেসব ছেলেরা আছে, ক্যাপ্টেন আছে, মেজর আছে, বা লেফটেন্যান্ট আছে, বা সেকেন্ড লেফটেন্যান্ট আছে, তারাও যা বলে আমাকে, মানে ইনডাইরেক্টলি সবকিছু তো বলতে পারে না, তারা ফোনে যখন কথা বলে, স্যার
অনেক মুভমেন্ট হচ্ছে, কিন্তু মুভমেন্ট হলে গেলে আমরা উইক। কারণ এই যে জামাতি সাপোর্ট যেটা মানে রাও ক্লাবের মেম্বার যারা প্রাক্তন, এটা একটু মনে রাখতে হবে জি, আপনাকে, কিন্তু রাও ক্লাবের এরা কিন্তু এখনো তাদের কন্ট্রোলটা সক্রিয় আছে, আছে। অনেক কন্ট্রোল আছে, তারা সক্রিয় এবং তাদের অনেক কন্ট্রোল আছে, এবং তারা মাঝে মাঝে হুঙ্কার দিচ্ছে যে বেশি বাড়াবাড়ি করো না, তোমাকে নামাতে বেশি সময় লাগবে না। এই যে অলি আহমদ, যে বিএনপির প্রাক্তন নেতা চিটাগাংয়ের, জি, সে তো বলছে 7 দিনের মধ্যে তারেককে নামিয়ে ফেলবে। কারণটা কি? কারণটা হচ্ছে সে কিন্তু একজন আর্মি অফিসার, তাই না? এবং জিয়ার কম ছিল বন্ধু, তো সেই হিসাবে তার এখনো ফলোয়ার আর্মিতে আছে। তো আর্মির মধ্যে যে পার্জিংটা করেছে ইউনুসের টাইমে, ওয়াকার করেছে, ওয়াকারের মাধ্যমে, এবং এখনো করেছে কিছুটা সেই তারেক আসার পরপরই। কিন্তু তারেক সেটা আস্তে আস্তে নিয়ে নিচ্ছে, কারণ ওই মাসুদকে অ্যারেস্ট করার পরে এবং মুজাফফরকে অ্যারেস্ট করার পরে এটা স্পষ্ট হয়ে দাঁড়াচ্ছে যে তারেক কিছুটা দোদুল্যমান থাকলেও এখন আর দোদুল্যমান নাই এখন। আর একটা একটা জিনিস ভুল ভুলে চলে, মানে একটা জিনিস ভুললে চলবে না, যে শেখ হাসিনা আপা যখন অ্যানাউন্সমেন্টটা করলো ডিসেম্বরে সে আসবেই ফর শিওর, হ্যাঁ, জি, তখন থেকেই কিন্তু এই মুভমেন্ট গুলো শুরু হয়েছে। হ্যাঁ, প্রেসিডেন্ট সাহেব তো আমি তো বললাম মে মাসে বা জুন মাসে, আর্লি জুনেই তাকে চলে যাওয়ার কথা ছিল, সেটাকে এক্সটেনশন করে জুলাই পর্যন্ত নিয়েছে। উনি আরো একটু এক্সটেনশন চেয়েছিলেন, সেটা হয়নি। কিন্তু উনি যদি ব্যক্তিগতভাবে রিজাইন করতো আপনার ফেব্রুয়ারি বা শেষে বা মার্চে প্রথমে পার্লামেন্ট বসার আগেই, তাহলে তার আর একটু স্ট্যাচারটা আর একটু বাড়তো। যদিও উনি ওই ইন্টারিম গভর্নমেন্টের সময় পদটাকে ধরে রেখে কনস্টিটিউশনটাকে বাংলাদেশটাকে বাঁচিয়েছেন, এটার জন্য তাকে আমি সবসময় কুর্নিশ করি। কিন্তু ওয়াকরুজ্জামান যেটা করেছে, ওয়াকরুজ্জামানকে আমি সবসময় বিট্রেয়ার বলি এই জন্যেই যে ওয়াকরুজ্জামান ব্যালেন্স করতে গিয়ে সে ইমব্যালেন্স করে ফেলেছে, যার জন্য তারেক জিয়া এটা খুব স্পষ্টভাবে বুঝে গেছে যে তাকে বিশ্বাস করা খুব মুশকিল। এই জন্যেই ওয়াকরুজ্জামানের প্রতি, মানে আপনি যে কোনো সময়, মানে উইদিন মেবি এনি ডে অর এনি কাপল অফ উইকস মধ্যে দেখবেন ওয়াকরুজ্জামান হ্যাজ স্টেপ ডাউন। কারণ স্টেপ ডাউন হয়েছে, পরবর্তীতে যে আছে সে নিশ্চয়ই হবে। তবে এইটা একটা ভুল ধারণা যে আজমি বা জামাতপন্থী কাউকে সে সিএনসি বানাবে, এটা বানানোর আমি মনে করি না, আমার কাছে যেটুকু খবর আসে সেটা আমি মনে করি না আর কি। তো এটাই আমি বলবো যে না কিন্তু যদি বলেন। আপনার যে যুক্তি যদি সেটাই হয়, সেই ক্ষেত্রে ওই যে 2024-এর 5ই আগস্টে বাইরের যাদের নির্দেশে ওয়াকারুজ্জামান চুপ থাকলেন, বরং আওয়ামী লীগের পতনটা ঘটানোর ক্ষেত্রে সে ভূমিকা রাখলেন, তাহলে এখন তারা তাকে সেভ করবে না? আবার তো তিনি হজ করে আসলেন, তিনি তার লেবাস পরিবর্তন করলেন, এত কিছুর পরও তার তার আমি রক্ষা হবে না, শেষ রক্ষা হবে না? আমি যেটা বলতে চেষ্টা করতেছি যে আপনার মানে ইসলামী পন্থী যে আর্মি অফিসে, যে রাও ক্লাবের রেফারেন্সটা কেন আনলাম, ওই জন্যই আনলাম যে ইসলামী পন্থী যে গ্রুপটা আছে তারা মোর স্ট্রঙ্গার দেন দ্য সেমি সেকুলার আর সেকুলার পন্থী গ্রুপটা, বুঝলেন? আমি জি, এখানে যেহেতু আর্মি নিয়ে এটা একটা সেন্সিটিভ ব্যাপার, ওই জন্য আমি বেশি কথা বলছি না, কিন্তু আর্মির মধ্যে যে সেকুলার এবং সেমি সেকুলার বলছি এই জন্যে যে তারা পুরোপুরি সেকুলার না, কিন্তু তাদের মধ্যে যে গ্রুপটা আছে তারা কর্নার্ড হয়ে গেছে উইথ ইসলামিক পন্থী যে গ্রুপটা আছে, যার জন্য আচ্ছা, তাকে ওয়াকারকে সেভ করে। ওয়াকার ব্যালেন্স করতে চেষ্টা করতেছে তিনোটা গ্রুপের মধ্যে, যার জন্য ওয়াকার পড়ে গেছে এখন ঝামেলার মধ্যে। আর ওয়াকার ব্যালেন্স করে চলে এসছে পুরা 5ই আগস্ট থেকে আনটিল নাও। এর পরবর্তীতে, কারণ অলরেডি গত সপ্তাহে যেসব ডেভেলপমেন্ট গুলো হলো, আপনার প্রেসিডেন্টের রিজাইন করার পরে আরো যে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে, এখন তো আপনি নিশ্চয়ই জানেন যে সিআই এর এজেন্ট মানে চিফ এখানে আসতেছে। তারপর যে কি নাম ভদ্রলোক অলরেডি বাংলাদেশে আছে সে। আছে, চলে গেছে, আজকে তাদের মিটিং হওয়ার কথা। তো এটা তো আর্মি তো নিশ্চয়ই এর মধ্যে ইনভলভ আছে, এবং যেসব আপ টু ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত অনেক আর্মি অফিসারই এখন সংখ্যায় আছে কাদের চাকরি চলে যায়, এটুকু আমি আপনাকে বলতে পারি। এর বেশি কিছু বলা জি, মুশকিল, কারণ নাম তো নেওয়াই যেতে পারে না, নাম নেওয়া না উচিত না। কিন্তু সাবেক যারা, আপনি যেটি বললেন যে যেমন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া, যিনি 5ই আগস্ট ঘটানোর ক্ষেত্রে
সাবেকদের সংগঠিত করেছে, নেতৃত্ব দিয়েছে, এবং তিনি মূল একটা, ইনস্ট্রুমেন্টাল হ্যাঁ, ফিগার। এবং বলা হয় যে ওয়াকারুজ্জামানকে শেল্টার দেওয়ার ক্ষেত্রে তিনি সবচেয়ে বড় ভূমিকাটি রেখেছেন। এবং কিন্তু পরবর্তীতে ইকবাল করিম ভূঁইয়া বিএনপি ক্ষমতা আসার পরে তিনি নিজেই কোণঠাসা হয়ে পড়েছেন, কারণ বিএনপি তাকেও বিশ্বাস করে না, এবং ওয়াকারুজ্জামানের কাছ থেকে ইকবাল করিম ভূঁইয়ার ছায়াও সরে গেছে। ফলে ওয়াকারুজ্জামান এখন এক ধরনের একেবারেই একাকিত্ব মধ্যে পড়ে গেছেন। একা পড়ে গেছে, কিন্তু একা পড়লেও এই যে মামুনুল হক গ্রুপ বা ইসলামিক যে গ্রুপটা আছে তাদের সাপোর্ট গুলো কিন্তু তার প্রতি আছে এখনো। এবং ইকবাল করিম ভূঁইয়া তো ইসলামিক গ্রুপটারই তারেক জিয়া কারণ তাকে সাপোর্ট করে না। ইকবাল করিম ভূঁইয়া কিন্তু কখনো বিএনপি সাপোর্টে ছিল না, সে ইসলামিক ছিল, প্রচন্ড ইসলামিক ফ্যামিলি থেকে আসতেছে, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড যেটা আছে সে ব্যাকগ্রাউন্ডে সে ভারতপক্ষে আওয়ামী লীগের হয়ে কাজ করেছিল কিছুক্ষণ, তার পরবর্তীতে সে এখনো পর্যন্ত ভিতরে ভিতরে আওয়ামী লীগের তার সফট কর্নার আছে, কিন্তু ইসলামিক ডাইহার্ড ইসলামিস্ট। চায়না, আমেরিকা, ইন্ডিয়া কেউই তাকে এখন তার মাথার উপরে হাত নাই। তাই তিনোটা কান্ট্রি আপনার তার মাথাতে, রাশিয়া পর্যন্ত তার হাতে, এখন তার হাতে নাই। রাশিয়া কি আগেও ছিল না, এখনো নাই।